আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নকশা পুলি পিঠা। তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো আমি ফ্রিজ থেকে নারকেল নামিয়ে নিলাম। তো বরফটা কিন্তু আস্তে আস্তে ছুটে গিয়েছে। তো আমি হাত দিয়ে একটু ভেঙেও নিলাম। তো এদিকে হচ্ছে একটা ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম। তো তেজপাতা নিলাম, তেজপাতাটার উপরে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে ভিডিওর মধ্যে দেখা যায়। আর হচ্ছে আমি চিনির প্যাকেটটা মাত্রই নিলাম, এখনও খুলে বয়মে চিনি ভরি নাই আর কি। যাই হোক, আমি আমার পরিমাণ মতন চিনিও দিয়ে দিলাম। তাছাড়া হচ্ছে মেয়ে খুলে তো, আর এক হাতে আবার মোবাইল, এক হাতে আবার চিনি ঢালা, মানে কাজ করা একটু কিন্তু অসুবিধাই হয়। যাই হোক, তো ভুল হলে কিন্তু আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছুর করা নেই। তো এদিকে হচ্ছে আমি পাতিলে পানি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। ময়দা গুলিয়ে নেব। আমি যতটুকু পুর তৈরি করেছি ততটুকু ডো তৈরি করিব নারকেলের অনুযায়ী আর কি। তো আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম ডো তৈরি করার জন্য। আর আরেক চুলায় কিন্তু আবার আমি নারকেলটা বসায় দিয়েছি পুর তৈরি করার জন্য। তো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম পানিটার সাথে ময়দাটা একবার ভালোভাবে বেশ করে একটু তেল দিয়ে লইছি তা যাতে একটু ভালোভাবে হয় আর হাতে না লাগে। তেল দিলে কিন্তু হাতে লাগবে না, ওই জন্য আমি একটু হালকা একটু তেল দিলাম। অফ ক্যামেরা দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। তো রুটিটা হচ্ছে নারকেলের মুখ দিয়ে হচ্ছে এরকমভাবে পরিমাণ মতন যতটুকু বড় আমি পিঠাটা তৈরি করবো এরকমভাবে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার মেয়েও বারবার ধরতে চাচ্ছে। তো আমি আমার পরিমাণ মতন পুর দিয়ে দিব। তো এটা হচ্ছে আমি খাড়া চামচ দিয়ে তৈরি করবো। আর এদিকে হচ্ছে আমার মেয়ে একটা রুটি নষ্টই করে রয়েছে, মানে পিঠা তৈরি করা ছোটো রুটিটি বানায় রাখছে, এই যে বারবার কিন্তু ধরতে চাচ্ছে। তো একটা রুটি নষ্টই করছে। যাই হোক, এটা আমি আমার মানে অফ ক্যামেরার মধ্যে হচ্ছে মেরে সরিয়ে নিলাম। আবারও কিন্তু বারবার ধরতে চাচ্ছে। যাই হোক, এদিকে হচ্ছে আমি তো পিঠাটা তৈরি করার জন্য আমি অফ ক্যামেরা করে নিলাম। মানে এক হাতে কিন্তু মানে চামিচটাতে দেখা যাচ্ছে না, এরকমভাবে চেপে চেপে দিলাম। তাছাড়া হচ্ছে আপনারা ভিডিওর মধ্যে খেয়াল করে দেখেন আমার কথা শোনাচ্ছে, কারণ হচ্ছে আমি অফ ক্যামেরায় অনেক কিছু কাজ সেরে নিয়েছি। এরকমভাবে দিয়ে কিন্তু পিঠাটা ফুল তৈরি করেছি। তো পিঠাটা কিন্তু ক্যামেরার চেয়ে এমনি দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এরকমভাবে আমি এর মধ্যে কয়েকটা পিঠা তৈরি করেছি। আর এদিকে কিন্তু আমার মেয়ে অলরেডি 3টে রুটি বানাইছিলাম না পিঠা বানানোর জন্য, 3টা, একটা তো বানাইছি আর 2টা হচ্ছে ও ভেঙে ফেলেছে। যাই হোক, আবার নতুন করে বানিয়ে নিলাম। তো এদিকে আবার আমি আমার পরিমাণ মতন পুর দিয়ে এটা হচ্ছে পুলি পিঠা হাত দিয়ে বানাইছি। আর ওইটা হচ্ছে পুলি পিঠার মধ্যে চামিচ দিয়ে তৈরি করেছি আর কি, কাঁটা চামিচ দিয়ে ফুল তৈরি করেছি। এরকমভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম অফ ক্যামেরায়। তো সবগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমার মেয়ে অনেক দুষ্টামি করতেছে, বারবার ভেঙে দিচ্ছে। তাছাড়া এক হাতে দৌড়ায়, এক হাতে কিন্তু ভিডিও তৈরি করা একটু কষ্টই হয়ে যায়, ওই জন্য আমি অফ ক্যামেরায় নিয়ে নিলাম। কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তৈরি করার জন্যে, বাজার সময়ও অনেক সুন্দর হয়েছিল। কিন্তু ভিডিওর মধ্যে কেমন দেখাচ্ছে এটাও কিন্তু আপনারাই ভালো করে জানবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আমি পিঠাগুলো আমার মেনে কষ্ট করে তৈরি করেছি, কেমন হয়েছে। কিন্তু বেশি সময় লাগে না, মানে সব কিছু মিলায় 1 ঘন্টার মতো লাগছে, বাজার টাজার সব কিছু মিলায় আর কি। পিঠা তৈরি করতে বেশি সময় লাগে না আর কি, 1 ঘন্টাও লাগতো না যদি আমার মেয়ে দুষ্টামি না করতো, তাহলে 1 ঘন্টাও লাগতো না। 30 মিনিটের মধ্যে সব কিছু কাজ সেরা যায়। কাজ করলে তো আর বেশি সময় লাগে না, যদি
মনোযোগ দিয়ে কাজ করা যায় আর কি। যাই হোক, আমার কাজ করতে আবার বেশি সময় লাগে না, অনেকের সবাই তো সমান না, কিন্তু আমি যদি 1 ঘন্টা কাজ করি আমার বাসায় অনেক কাজ করতে পারবো। যাকে দিকে কথা বলতে বলতে আমি একটা থালির মধ্যে টিস্যু নিয়ে নিলাম, যাতে তেলটা হচ্ছে টিস্যুর মধ্যে উঠে যায়। তো আমি মশমশা করে পিঠাগুলো বেজে নিলাম। যে আমি টিস্যুটা হচ্ছে থালির মধ্যে রেখে দিয়েছি, আর আমার মেয়ে বারবার ধরতে চাচ্ছে, তা আমি একটু সরিয়ে রাখলাম। তো পিঠাগুলো হচ্ছে সুন্দর করে ভেজে নিলাম, মশমশা করে ভেজে নিলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। আর একটু পিতলা পিতলা থাকলে কিন্তু একটু মানে খেতে বেশি স্বাদ লাগে না। যাই হোক, তো আমি এর মধ্যে একে একে করে হচ্ছে চারবারে মানে ভেজে নিয়েছি, স্টার তৈরি করেছি, পরে লাভ তৈরি করেছি, তিনটা করে সবগুলো করে নিয়েছি। মানে 3টে স্টার, 3টে না আরও একটু বেশি বেশি ছিল। তো স্টার ছিল কতগুলো, লাভ ছিল, পরে পুলি পিঠার মানে লম্বা আর কি, এরকম অনেকগুলো। যাই হোক, কিন্তু আমার বড়ে কিন্তু আবার লম্বাগুলো পছন্দ করেছে, মানে পুলি পিঠা দিয়ে স্টার দিয়ে লাভটি পছন্দ করে না। ও বলছে এটি তুমি খাও, ওইগুলো আমি খাই। যাই হোক, আমার মেয়ে ধরে বিদায় আমি হচ্ছে কাঁচা পিঠার থালিটা হচ্ছে চালের ডামলার উপরে রেখে পরে বারবার দিচ্ছি, কারণ হচ্ছে মেয়ে কিন্তু সবসময় ধরতেই চাচ্ছে, মানে ও ধরে নেবে, ও আমাকে কাজ করতে দেবে না, ও কাজ করে নেবে। এই যে দেখেন আমি কিন্তু এটা ডামের উপরে রাখছি, চালের ডাম আর কি, এর থেকে দিতেছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু অনেক স্বাদ লাগবে। তাছাড়া হচ্ছে এর ভিতরে সবটাই নারকেল, অনেক স্বাদ লাগিয়েছে। আমি হচ্ছে শুধু নারকেলই দিয়েছি, আপনারা চাইলেও কিন্তু এনে সুজিও দিতে পারেন, কিন্তু সুজি দিছি না, কারণ হচ্ছে আমরা 2জন মানুষ, একটা নারকেল দিয়েও যদি তৈরি করি তো অনেকগুলো পিঠা হয়ে যায়, আমরা 2জনে একদিনের কাজ শেষ করতে পারবো না। ওই জন্য আমি শুধু নারকেল দিয়ে তৈরি করেছি, সুজি দিই না। আপনারা চাইলে দিতে পারেন আর কি, অপশনাল। মানে সুজি দিলে একটু ভারী আর কি, মানে নারকেলটার সাথে, কিন্তু এতে খারাপ লাগে না, অনেক স্বাদ লাগে। কিন্তু আমি এরকমভাবে আরও একবার তৈরি করেছিলাম শুধু নারকেল আর হচ্ছে সুজি দিয়ে। তো আপনারাও চাইলে এরকমভাবে তৈরি করতে পারেন, নারকেল সুজি দিয়ে পোর তৈরি করে এরপরে পুলি পিঠা তৈরি করলে অনেক স্বাদ লাগে। যাই হোক, আপনার ভাই হচ্ছে একটা পিঠা নিয়ে নিল, তো আমিও নিলাম অফ ক্যামেরায়। তো ও দেখাচ্ছে অনেক মজা হয়েছে, ও বলতেছে আসলে অনেক স্বাদ লাগছে। তাছাড়া গরম গরম পিঠা খাওয়া তো শীতের সকাল, তো অনেক ভালোই লাগে। যাই হোক, আমি আমার মেয়ে 2জনে মিলে পিঠা তৈরি করেছি, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।